Hey guys, আমি শামস and আজকের ভিডিওটিতে আমরা একটি ফার্স্ট লুক দেওয়ার ট্রাই করব Acer Nitro 5 গেমিং ল্যাপটপটিতে। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের এই ল্যাপটপটিকে দেখে আর কয়েকটা গেমিং ল্যাপটপের মতোই মনে হবে। রেড অ্যাকসেন্টের বারটিতে ফোকাস করলে এসারের নাইট্রো লেখাটি চোখে পড়বে এবং কার্বন ফাইবার ফিনিশটি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। পেছনের কুলিং ভেন্টসগুলো কিছুটা অ্যাগ্রেসিভ, কিন্তু ওভারঅল লুকস বেশ ইমপ্রেসিভই বলা যায়। ল্যাপটপটি ওপেন করতেই আহত হওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ এর থিক বেজেলসগুলো আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করতে বাধ্য। তবে Acer Nitro 5-এর লেটেস্ট ভার্সনগুলোতে ন্যারো বেজেলস ইউজ করা হয়েছে। বেজেলসগুলো কতটা থিক তা আশা করি আমার ফিঙ্গার্সগুলো দেখেই বুঝতে পারছেন। ওয়েবক্যামটির কোয়ালিটি অ্যাভারেজ, এটি নিয়ে আসলে বেশি কিছুই বলার নেই। ফুল এইচডি 1080p ডিসপ্লেটিতে IPS প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেটি যথেষ্ট ব্রাইট, প্রায় 250 নিটস। কালার অ্যাকুরেসি গেমিং ল্যাপটপ হিসেবে খারাপ না, প্রায় 65% RGB এবং 49% ARGB কালার রেটিং রয়েছে। প্রফেশনাল কালার গ্রাফিক্সের জন্য আমি ল্যাপটপটিকে রেকমেন্ড করব না, বাট দেন অ্যাগেইন ইটস গেমিং ল্যাপটপ। বেসিক চিকলেট কিবোর্ড ইউজ করা হলেও কিজগুলোর কোয়ালিটি এবং ফিডব্যাক আমাকে ইমপ্রেস করেছে। কিবোর্ডটি সম্পূর্ণ ব্যাকলিট এবং ফাংশন F9 কিজগুলো চেপে ব্যাকলিটটিকে অন অফ করা যাবে। আনফর্চুনেটলি কোনো RGB এর অপশন নেই, তাই শুধুমাত্র রেড কালারটি নিয়েই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। টাচপ্যাডটি টাচ করেই আমি একটি চিপ প্লাস্টিক ফিল পাচ্ছিলাম। ফিঙ্গারপ্রিন্টগুলো খুব ইজিলি ক্যাচ করছিল এবং তা বেশ ভিজিবল ছিল। গেমিং যদি আপনার মেইন ফোকাস হয়ে থাকে তাহলে এটিকে ওভারলুক করাই যায়। স্পেসিফিকেশনের কথা বলতে গেলে আমাদের ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে থাকছে Intel Core i5-8300H প্রসেসর। এছাড়া মেমোরি হিসেবে থাকছে 8 GB অফ 2666 MHz DDR4 স্টোরেজ, যা আপনি 64GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। এছাড়া রয়েছে 1 TB 5400 RPM এর একটি হার্ড ডিস্ক। ফাইনালি জিপির জন্য থাকছে GTX 1050 Ti 4GB, যা 1080p গেমিংয়ের জন্য সুইট স্পট ধরা হয়। পোর্টস এন্ড কানেক্টিভিটির কথা বলতে গেলে ল্যাপটপটির লেফট হ্যান্ড সাইডটিতে রয়েছে একটি মাইক্রো SD কার্ড রিডার, একটি USB 3.0 পোর্ট, একটি HDMI এবং একটি USB Type-C পোর্ট। ল্যাপটপটির ওয়ান অফ দ্য ডিসঅ্যাপয়েন্টিং ট্রেডসগুলোর মধ্যে হচ্ছে শুধুমাত্র একটি USB 3.0 পোর্ট দেওয়া হয়েছে। আমার মতে এটা একটি বিগ ডিল। অ্যান্ড আমরা যদি রাইট হ্যান্ড সাইডের কথা বলি, রাইট হ্যান্ড সাইডটিতে রয়েছে চার্জিং পোর্ট, দুটো USB 2.0 পোর্ট এবং হেডফোন জ্যাক। ল্যাপটপটির কুলিং ভেন্টসগুলো ঠিক পেছনের সাইডটিতে রয়েছে এবং এর নিচের দিকেও কিছু কুলিং ভেন্টস রয়েছে, কিন্তু ল্যাপটপটির থার্মাল ডিজাইনটি GTX 1050 Ti এবং 8300H প্রসেসরটির জন্য আইডিয়াল না। হেভি ইউসেজের সময় গরম হয়ে যাওয়া এবং পারফরমেন্স ড্রপ করতে দেখেছি কিছু রিভিউতে। বলে রাখা ভালো, ইন্টেলের 8300H প্রসেসরটিকে আপনি 4 GHz পর্যন্ত বুস্ট করতে পারবেন, কিন্তু থার্মাল ডিজাইনের জন্য এটি কতটা পসিবল হবে তা বলতে পারছি না। ল্যাপটপটির স্পিকার্সগুলো সামনের সাইডটিতে রয়েছে এবং এতে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেমস ইউজ করা হয়েছে। স্পিকার্সগুলোর পারফরমেন্স বেশ ভালোই বলা যায়। ল্যাপটপটির ওয়ান অফ দ্য বেস্ট ফিচার্স হচ্ছে এর ইজিলি অ্যাক্সেসেবল SSD এবং র্যাম স্লটটি। কোনো রকমের ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটি স্ক্রু দিয়ে লেফট সাইডের SSD এবং উপরের রাইট সাইডের র্যাম স্লটটিকে ওপেন করা যাবে। অ্যান্ড ইয়েস, এই ল্যাপটপটিতে M.2 স্লটও রয়েছে। এছাড়া ল্যাপটপটিতে 3320 mAh-এর 4টি সেলের লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। এতে আপনি আপনার ইউসেজের উপর ডিপেন্ড করে প্রায় 4 আওয়ার্সের ব্যাকআপ পাবেন। 2.70 কেজি ল্যাপটপটিকে এভরিডে ইউজের জন্য ক্যারি করতে কিছুটা বেগ পেতে হবে আপনাকে, এবং সাথে কিন্তু চার্জিং অ্যাডাপ্টারটিও রয়েছে। ল্যাপটপটির ভালো এবং খারাপ দুটো মিলেই এই ল্যাপটপটিকে কি আসলে পারচেস করা উচিত কিনা, আপনার মতামত আমাকে কমেন্ট সেকশনে জানান। দ্যাটস অল ফর টুডেজ ভিডিও। আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে হিট লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।